গত কয়েক বছর ধরে বাংলাদেশে ঈদ যাত্রা স্বস্তিকর হয়েছে। মানুষ স্বস্তির সঙ্গে গত ঈদ উল ফিতরেও ঘরমুখ মানুষ ঈদ যাত্রায় স্বস্তি পেয়েছেন। এখন অবশ্য চাপ আছে, কিন্তু যানজট এখনো নেই। সড়কে চাপ থাকবেই। যারা শ্রমিক মালিক সংগঠনের যারা নেতৃবৃন্দ দিচ্ছেন যে আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই, সরকারকে সাহায্য করতে হবে যাতে মানুষের ঈদের যাত্রাটা সহজ হয়, কষ্ট কম হয়, হয়রানি কম হয়। তৃতীয়ত হচ্ছে আমরা দেশ হিসেবে কাজ করি। আমাদের শ্রমিক এবং মালিক সংগঠনের নেতৃবৃন্দ যদি আমাদেরকে সহায়তা করেন, ফিরে আসাটাও ওরকম। আপনি সদরঘাটের খবর নেন, চমৎকার পরিবেশ বজায় আছে। আপনি চিটাগাং রোডে চাপটা একটু বেশি আছে। সারা বাংলাদেশের খবর নেন, আমি গাড়িতে বসে সব জায়গা মনিটরিং করছি এবং দেখছি ঈদ যাত্রায় মানুষ আনন্দিত। তাদের সব মেইন স্ট্রিম টেলিভিশনগুলো রিপোর্ট করছে যে কোনো কমপ্লেন নাই, ভাড়া বাড়ছে না, স্বস্তিতে যাচ্ছে। খুব বেশি আপনার যানজট অথবা অব্যবস্থাপনা সড়কে নাই। মনে রাখা দরকার, মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে 1.5 কোটি লোক ঢাকা ছাড়ছে। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে একটা জায়গাও বেশি ভাড়া তারা নিচ্ছে না। যাত্রীর চাপ আছে এবং যাত্রীরা নিরাপদে বাস স্টপেজ থেকে তাদের গন্তব্য দিকে যাত্রা করতে পারছে। নির্ধারিত টাকার চেয়ে 1 টাকা ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। মোবাইল কোর্ট এখানে আছে, এখানে ভিজিলেন্স টিম এখানে আছে, এখানে কন্ট্রোল রুম আছে পুলিশের। যে কোনো যাত্রী কমপ্লেন করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা 24 ঘন্টা তৎপর আছি। 24 ঘন্টা ধরেন নির্ধারিত ভাড়া 700 টাকা, তারা 600 টাকায় প্যাসেঞ্জার নিতে এখন 600 টাকায় নিচ্ছেন। অনেকে 700 টাকা নির্ধারণ ভাড়া হয়তো 700 নিচ্ছেন, কেউ আবার 20 টাকা কম নিয়ে 680 দিচ্ছেন। অর্থাৎ নির্ধারিত ভাড়া ক্রস করেছে এরকমের কোনো নজির আমি গত 7 দিনে পাইনি কোথাও। এগুলো গত 3 রমজানে 3 সরকারের বক্তব্য। সবার মুখেই ছিল একই কথা, ঈদ যাত্রা স্বস্তির হয়েছে, নেই কোনো যানজট, ভাড়াও বাড়েনি কোথাও। 3 সরকারের দাবি প্রায় একই। এমনকি অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে সড়কে ভোগান্তি তুলনামূলক কম বলে জানিয়েছেন বর্তমান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল ইসলাম। একেবারে কম হয়েছে, কম্পারেটিভলি কম হয়েছে। আপনি আমাকে যদি বলেন যে ঢাকা চিটাগাং, ঢাকা খুলনা, যেগুলি হাইওয়ের কথা বলছেন, অথবা এখান থেকে আপনি যমুনা সেতু হয়ে যাচ্ছেন, আপনি বলেন যে এই ধরনের 2-1 ঘন্টা দুর্ভোগের মধ্যে আটকে আছে, হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি পাচ্ছে না, এইরকমের কোনো দুর্ভোগ আপনি দেখেছেন কিনা? নিশ্চয়ই আপনি দেখেন। চাপ আছে, বিশেষ করে আজকে একটা চাপ তৈরি হয়েছে, হঠাৎ করে গার্মেন্টসগুলি আজকে ছুটি হয়েছে। চন্দ্রায় 20 কিলোমিটারের মতো বললে আমি এটা করছি না, তবে চন্দ্রাতে এই বৃষ্টির পরে সবসময় বৃষ্টি হয়ে যাওয়ার পর দেখবেন একটা চাপ। তবে সব সরকারের মন্ত্রীরা এভাবে চাপাবাজি করলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। 3 মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানো মন্ত্রী রবিউলের বক্তব্য আর সড়কের আসল চিত্রের সাথে কোনো মিলও পাওয়া যায়নি। চট্টগ্রামের থেকে আসলাম, জাম ঢাকা পুরো শহর ভিতরে সব জাম। রাতের 12টায় গাড়িতে চলেছি, প্রায় 8 ঘন্টা আমার লেগে গেছে। যে জাম জোটে আসি ভাই, যাত্রী নেয়া নিজেরাও না খায় আসি, এবং কি যাত্রী করেও কষ্ট, মেয়ে ছেলে নেয়া। দিনাজপুর থাকার কথা, সেই গাড়ি এখনো মনে করেন যে টাঙ্গাইলের ভিতরে আছি। যানজট আছে মোটামুটি, অনেক ভালো যানজট, অনেক কষ্ট হচ্ছে আর কি। আমি কালকে রাত্রে 3টে থেকে এখন সকালে 11টা পর্যন্ত মনে করেন এখনো জামে আছি। আর ওদিকে একবার স্টার্ট বন্ধ করে যে রাখছি 5 থেকে 6 ঘন্টা একবারের জাম। আমার তো মনে হচ্ছে যে আব্দুল্লাহ থেকে যাত্রী পাচ্ছে, ওখান থেকে বেশি ভাড়া নিয়ে এখানে এদিকে আর গাড়ি ঢুকতেছে, ওখান থেকে চলে গেছে। এখান থেকে 550 টাকা টিকিট, আর টিকিট ছাড়া যাইতে পারলে বেশি নিব 700-800 টাকা। ওনাদের স্টাফরা ওই দিক থেকে আবার রিটার্ন ভাড়া বেশি পাচ্ছে, সেই জন্য রিটার্ন ওই দিক থেকে ঘুরে ওদিকে নিয়ে চলে যাচ্ছে বেশি ভাড়া দিয়ে। কারণ তো বলতেছে যে গাড়ি আসতেছে না, কিন্তু আমরা তো দেখছি যে ওইদিকে গাড়ি অনেকগুলো গাড়ি আছে, কিন্তু ওইদিকে ঘুরে দিচ্ছে, তাই বলছে যে বেশি দামে বিক্রি আর কি টিকিট। বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতির প্রায় 22 ঘন্টা পর স্বাভাবিক হয় রেল চলাচল। এতে ভোগান্তি ওঠে চরমে, ক্ষোভ ঝাড়েন যাত্রীরা, এমনকি মন্ত্রীর পদত্যাগও দাবি করেন তারা। এর আগেও তো ট্রেন আবার লাইনচ্যুত হয়েছে, 4-5 ঘন্টার ভিতরে ক্লিয়ার হয়ে যায়, এখন পর্যন্ত করতে পারেনি। একজন সে যে মন্ত্রী, সে একজন অযোগ্য মন্ত্রী। এমনিতে রোজা আছে, সবাই মানুষ এই রোজা থেকে এইভাবে করে যাওয়া কত কষ্ট করে, 14 ঘন্টা চলে গেলে এখন পর্যন্ত খবর নাই, কোনো কিচ্ছু করতে পারে নাই। আমি চাই যে তার অতি অবিলম্বে তাকে পদত্যাগ করা উচিত। আবার কমলাপুরে টিকিট কেটেও সিট পাননি অনেক যাত্রী। এমন রেল ব্যবস্থা মানুষের দরকার নেই বলে সরকারের প্রতি ক্ষোভ ছাড়েন ভুক্তভোগীরা। কমলাপুরে এসেও যদি যাত্রী উঠতে না পারে, যাত্রী এই ধরনের নিরাপত্তা না পায়, তাহলে রেল ব্যবস্থা বন্ধ করে দেওয়া উচিত। নতুন রেলমন্ত্রী গঠন হলো, তারা কি উদ্যোগ নিল? এর আগে তো আমরা কখনো এরকম ভোগান্তি হয় নাই। ট্রেন দিয়ে আমার জীবন এই যতদিন বাচ্চা থাকবো ছেলে মেয়েরও শিখিয়ে দেবো
ট্রেনে যাত্রী কেউ যাতায়াত না করে। নিরাপদে বাড়ি ফিরতে পারেনি সদরঘাটমুখী মানুষও, সেখানে 2 লঞ্চের চাপায় মারা গেছে 2 জন। আমি তো মনে করি যাত্রীরই দোষ, কারণ একটা লঞ্চ যখন পিছনে ব্যাঘাত দেয় তারা অত কিছু খেয়াল করে না। টলার ভর্তি লোক উড়ি করিয়া উঠপার লাগছে, অনেক লোক সিটটা বাড়ি খাইয়া নদীতে পড়ে গেছে। টালিতে যায় ঠিক সাদরি বেতন এক লোকের এই ডাইন ট্যাং নাই। শুধু রাজধানী নয়, ঢাকার বাইরেও যাত্রীদের ভোগান্তির শেষ নেই। নানাভাবে বিড়ম্বনার শিকার হচ্ছেন ঘরমুখ মানুষ। নাজমুন নাহার চট্টগ্রাম থেকে আসছি, আমি এখন ফেরিঘাট যাব। অনেকক্ষণ ধরে দাঁড়ায় আসছি, লঞ্চ আসছে মাত্র। টার্মিনালে বসার কোনো সুব্যবস্থা নাই, ওয়াশরুমের কোনো সুব্যবস্থা নাই, গরম লাগতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়ায় আছি, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি। বসার সুব্যবস্থা থাকলে আমাদের খুব ভালো হতো। আমরা কুমিল্লা থেকে আসি, সকাল 9টা বাজে। এই জায়গায় আইসা দাঁড়ায় রয়েছি, কোনো লজ নাই, বসার কোনো ব্যবস্থা নাই, বাথরুম ওয়াশরুমের কোনো ব্যবস্থা নাই। খুব কষ্ট হইতে আছে, এখনো পর্যন্ত কোনো লজ আসে নাই। আমি চট্টগ্রাম থেকে আসছি আপনার 11টা 11:30টার দিকে। তো আইসা এখন তো মনে করেন যে বসে আছি, কোনো লঞ্চ আসে নাই। এই জায়গায় আপনার বসার কোনো ভালো ব্যবস্থাও নাই। আমি আর আমার ওয়াইফ আসছি, সেই 2 ঘন্টা যাবত থেকে মনে করেন বসে আছি। অথচ ঈদকে সামনে রেখে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করার প্রতিশ্রুতি নতুন নয়। রমজানের আগে থেকেই কথার ফুলঝুরি চলতে থাকে সরকারের দায়িত্বশীল মন্ত্রীদের। এক্ষেত্রে পিছিয়ে ছিল না স্বল্প সময় ক্ষমতায় থাকা অন্তর্বর্তী সরকারও। রমজানে 15 টাকায় চাল পাবে 50 লাখ পরিবার, এমন কথাও বলেছিল খাদ্য উপদেষ্টা। এমনকি ঈদ উপলক্ষে 1 কোটি পরিবারকে খাদ্য সহায়তার দাবিও করেছেন তিনি। রোজার মাসে সারা দেশে 50 লক্ষ পরিবার মাসে 30 কেজি করে খাদ্য পাবে 15 টাকা কেজিতে। ঈদ উপলক্ষে দেশের 1 কোটি পরিবারকে 1 লক্ষ মেট্রিক টন চাল দেওয়া হবে। এটা দেওয়া হবে উপহার হিসাবে। আমাদের বহুতর ব্যবস্থা আছে। মার্চ এবং এপ্রিল 2 মাস কিন্তু 50 লক্ষ পরিবার 30 কেজি করে চাল। একই চিত্র দেখা গেছে এবারের বিএনপির নতুন সরকারের ক্ষেত্রেও। রমজানে নিম্ন আয়ের মানুষের জন্য প্রোটিনের চাহিদা পূরণে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। অন্তত 10 লাখ পরিবার কম মূল্যে দুধ, ডিম আর মাংস কিনতে পারবে বলে দাবি করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। নিম্ন আয়ের মানুষরা যাতে সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সহজলভ্য হয়, মৎস্য মন্ত্রণালয় থেকে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। যেরকম গরুর মাংস বাজারে জেলা পর্যায়ে 750 করে, ডিমের দাম আমরা 7 টাকায় নির্ধারণ করেছি, ঢাকায় 8 টাকা করে। মূলত নিম্ন আয়ের মানুষরা, প্রান্তিক মানুষরা যাতে সহজলভ্য হয়। কুমিল্লাতেও রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। এখন থেকে প্রত্যেক দিন কুমিল্লার বিভিন্ন পয়েন্টে এটা বিক্রি হবে, এই স্পেশাল রেটের এটা, এবং ওইটা পত্রপত্রিকায় জানাই দেবে কোথায় কবে কোন এলাকায় যাবে। বাস্তবে এসব উদ্যোগ কতটা কাজে লেগেছে? শুধু নিম্ন আয়ের নয়, বাজারে গিয়ে সাধারণ মানুষের অবস্থা আসলে কেমন ছিল? ডিম, মাছ, মাংসের বাইরেও নিত্যপণ্য নিয়ে স্বস্তি ছিল কতটা? পাঙ্গাস মাছ কিনে 160 টাকা কেজি, 150 টাকা কেজি, ওই পাঙ্গাস কিনছে 250 টাকা কেজি। প্রায় রেগুলার এখান থেকে মুরগি কেনা হয় 280 টাকা করে কেজি, তো আজকে হঠাৎ করে এসে দেখি 330 টাকা করে কেজি। রোজা আসতেই মনে করেন যে অবস্থা শুরু হয়েছে, রোজার মধ্যে তো মনে করেন সাধারণ মানুষের তো না বিশ্বাস উঠে যাবে। তবে এক্ষেত্রে সবসময় এক কাঠি ওপরে ছিল ফ্যাসিস্ট হাসিনা এবং তার সরকারের মন্ত্রীরা। রমজান মাস এলেই যেন হুমড়ি খেয়ে বাজারে গিয়ে একসাথে সব পণ্য না কেনার পরামর্শ দিয়েছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। আমাদের যেটা পণ্য ওই টিসিবির মাধ্যমে দেওয়া হয়, সেটা রমজান মাসে আমরা 2 বার দিই। রমজান মাস শুরু হওয়ার আগেই হুমড়ি খেয়ে পরে বাজারে সব মাল একসাথে কিনতে হবে, স্বাভাবিকভাবেই তো সাপ্লাইয়ের উপরে প্রেশার। আবার শুধু রমজান মাসে নয়, সারা বছর খাদ্য অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এই আইনটা পাশ হয়েছে, অর্থাৎ বাচ্চাটা জন্ম হয়েছে, এটা সংশোধন, বিয়োজন অনেক কিছু করা যেতে পারে। আমি মনে করি যে আমরা সচেতনতা বৃদ্ধি করে যদি আমরা গণ আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলে ভেজাল এমনিতেই থেমে যাবে। এছাড়া যুদ্ধ, মহামারী সহ নানা সংকট থাকলেও রমজানে চালের দাম বাড়বে না বলে কথা দিয়েছিল হাসিনার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র। খাদ্য সংকট থাকলেও মানুষের ঈদের আনন্দে কমতি ছিল না বলেও দাবি করেছিলেন তিনি। চাউলের দাম এখন স্টেবল আছে, আমরা চাউলের দাম নিয়ে আমরা কাজ করছি, আমাদের মনিটরিংও আছে। আশা করি চাউলের দাম আমরা কন্ট্রোলে রাখবো। আমরা আশা করি যে আমরা খাদ্যের সংকট আমাদের হবে না। আমি মনে করি যে ওই দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে
ঈদ সবার জন্যই ভালোভাবে হয়েছে। তবে এসবের মাঝে হাসিনা ছিল একেবারেই ব্যতিক্রম। তার মতো করে রমজানে জনগণ হাসানোর রেসিপি নিয়ে আসেনি কোনো রাষ্ট্রপ্রধান। বেগুনের দাম বেশি হওয়ায় কুমড়ার বেগুনি বানানোরও পরামর্শ দিয়েছিলেন হাসিনা। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো। আর কিছু না পেঁয়াজ নিয়ে, পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। আমি করি, তো আমাদের বাসায় করে। কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে, তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন। বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রত্যাশা অযথা কথা বলে লোক না হাসিয়ে জনগণের জন্য কাজ করতে হবে। সব ধরনের সংকট মোকাবেলায় যোগ্য লোকের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন মানুষ। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।